যমুনার জল আনতে গিয়ে গোবিন্দ রূপ দর্শন করে নিজ গৃহে এসে নির্জন নিরালায় বসে বসে কাঁদছেন। আর মহাজন কলম দিলেন, ওরে যমুনায় যাইয়া স্বামীকে দেখিয়া আজ ঘরে আইলা বিনোদিনী। ওরে যমুনায় যাইয়া স্বামীকে দেখিয়া ফিরে আইলা বিনোদিনী। রাধে যমুনায় যাইয়া স্বামীকে দেখিয়া আজ ঘরে আইলা বিনোদিনী। নিরলে বসিয়া কাঁদিয়া কাঁদিয়া আজ দেখে শ্যামরূপ কানি। আর নিরলে বসিয়া কাঁদিয়া কাঁদিয়া দেখে শ্যামরূপ কানি। আরে নিরলে বসিয়া কাঁদিয়া কাঁদিয়া দেখে শ্যামরূপ কানি। নিরলে বসিয়া কাঁদিয়া কাঁদিয়া দেখে শ্যামরূপ কানি। ওরাই বসে বসে শ্যামে তিয়ানি করি। আরে বসে বসে শ্যামে ধ্যান করে রে। ওরাই বসে বসে শ্যামে তিয়ানি করি। বসে বসে শ্যামে ধ্যান করে রে। তাদের নয়ন জলে উদ্বাসাইয়া বসে বসে তিয়ানি করি। আরে নয়ন জলে উদ্বাসাইয়া বসে বসে শ্যামে ধ্যান করে রে। আজ ঘরে আইলাম বিনোদিনী। আরে ঘরে আইলা বিনোদিনী। হেন কালে তোতা আসিয়া ললিতা কি হইল কি হইল বলে রে। আরে হেন কালে কথা আসিয়া ললিতা কি হইল বলে রে। আহারে হেন কালে তোতা আসিয়া ললিতা কি হইল বলে রে। হেন কালে কথা আসিয়া ললিতা কি হইল বলে। বিষকায় আসিয়া আজ মরম হইয়া রাইকে লইল কুলে। আরে বিশ্বকায় আসিয়া দিয়া রাইকে লইল বলে। বলে দিলি তুই কাঁদছিস কেন? আরে বল গণিত কাঁদছিস কেন? বলে তো এলি তুই কাঁদছিস কেন? বল গণিত কাঁদছিস কেন? বলে দলি তোর কি হয়েছে অমন করে তুই কাঁদছিস কেন? আরে বল গণিত এমন করে কাঁদছিস কেন? আজ ঘরে আইলো বিনোদিনী। আরে ঘরে আইলা বিনোদিনী। ললিতা বিষবে এসে বলছি রাধিগু আসলাম তোমার কাছে কৃষ্ণ কথা শ্রবণ করিবার পরে। আর ওহেন এসে দেখছি তুমি নির্জনে বসে বসে খাচ্ছ।
বল রাধে তোর কি হয়েছে? রাধারানী বললেন, শোন মরমী, মরমী বিহলে অন্যের কাছে মরম কথা বলা যায় না, তোরা তো আমার মরমী, তাই তোদের কাছে বলা যায়। শোনো সখী, শোনো মরমী রে, শোনো, আমি কেন গেলাম যমুনার জলে, সখী রে 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 আমি কেন গেলাম যমুনার জলে গো সজনী, আমি কেন গেলাম যমুনার জলে, ওই আমি কেন গেলাম যমুনার জলে গো, আমি কেন গেলাম যমুনার জলে, ও সখী রে পিয়া হাস সুদাচা অঙ্গ চটা আটা, সখীরে আঁকি পাখি তাহাতে লাগিল, সখী রে সখী রে আরে দিয়া হাস্য সদাচার, আরে অঙ্গ ছোটা ওরে আঁখি পাখি হাতে পড়িল, সখী রে সখী রে বনমৃগ ফেদক তলে পরি আরু রূপের জালে, রূপের জালে, সখী রে বনমৃগী হেন কালে পড়িয়া রূপের জালে, ওরে মনা মৃগী হেন কালে পড়িয়া রূপের জালে, সখী রে শূন্য দেহ আমার পিঞ্জর রইল, সখী রে শূন্য দেহ পিঞ্জর রহিল, সখী রে ওরে কালিয়াকু কুটিল বালে, ওরে তুলসিল দরিদ পারে, সখীরে অতয়ে কুটিল ব্রজবা, সখী
সখী রে সখী রে আরে কালিয়া কো দিল বানে আরে কুলসিল ধরে টানে আরে অতয়াও দিল ব্রজমা সখী রে ওই আমার প্রান্তি মাত্রে আছে বাকি তাহো বুঝি যাই রে সখী ওরে প্রাণমাত্র আছে বাকি তাহাও বুঝি যাই রে সখী সখীরে কেঁদে বলে জগদানন্দ দাস সখী রে কেঁদে বলে জগদানন্দ আমার প্রান্তি মাত্র আমার প্রান্তি মাত্র আছে বাকি তাহো বুঝি যাই রে সখী আমার প্রাণী মাত্র আছে বাকি তাও বুঝি যায় রে সখী ওই প্রান্তি মাত্র আছে বাকি তাহো বুঝি যাই রে সখী আছে বাকি তাও বুঝি যায় রে আমার প্রান্তি মাত্র আছে বাকি তাহো বুঝি যাই রে সখী আরে কেঁদে বলে জগদানন্দ দাস এরা ধরনী এইভাবে ললিতা বিশ্বকের কাছে মনের ভাবগুলো প্রকাশ করছে। বললেন সখীরে, যেভাবে ব্যাধ পশু পাখি শিকার করার তরে ফাঁদ পাতায়, অমনি করে যমুনার ঘাটে দেখলাম এক অভিনব ব্যাধ। যেই ব্যাধের ফাঁদে পড়ে, ব্যাধের কথা বলছে গোবিন্দের কথা, এই ব্যাধের ফাঁদে পড়ে সখীরে লক্ষ লক্ষ জন হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে